হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান হাবিবি সাহেব, সভাপতি বাংলাদেশ মুজাহিদ কমিটি, কুমারখালী থানা শাখা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমাদের হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে আলামতের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন স্বৈরাচারী জালেম সরকার থেকে এই জাতিকে গত মাসের 5 তারিখে নিষ্কৃতি দান করেছেন। আলহামদুলিল্লাহ। আরো শ্রদ্ধার সাথে জানান যে সকল শহীদ এ পর্যন্ত এদেশকে জালেমের হাত থেকে রক্ষা করার জন্য যে সমস্ত যুবক ভাইরা তাদের রক্তকে বিলিয়ে দিয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতের নিয়ামত ভোগ করছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আল্লাহ তাদের সকলকে যত ধরনের তৌফিক দান করেন। সম্মানিত সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যুগে যুগে বাতিল এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাতিলের পাশাপাশি হককে প্রতিষ্ঠিত করেছেন। এখন জাল হক ও জাল বাতিল ধরাও এসেছে। আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করার জন্য হযরত মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। যুগে যুগে যত বাতিল এসেছে তাদের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা হককে প্রেরণ করেছেন। এর প্রেক্ষিতে আপনারা জানেন যে আবরাহ বাদশা যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য সে তার হস্তি বাহিনী এসেছিল, আল্লাহ তাআলা ছোট ছোট আবাবিল পাখি দ্বারা তাদেরকে সঙ্গে ধ্বংস করেছে। এদের শেখ হাসিনা যখন এদেশের মানুষের ইজ্জত নিয়ে এদেশের মানুষের জান মান সিনেমিনি করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখি নাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়ে ওই নাস্তিককে ওই বেঈমানকে এদেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা জানেন এটা দিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। কেউ বলেছে মৌলবাদী শব্দ ব্যবহার করছে, বলছি কিনা বলেন? মৌলবাদী কারা? সবকিছু সত্য বলতে চাই। মৌলবাদী কারা? মৌলবাদী তাদেরকে বলা হয় যারা তাদের ধর্মের মূলের হয়ে থাকে, বলা হলো মৌলবাদী। আমি বলতে চাই তুমি মুসলমান না হিন্দু না খ্রিস্টান, তোমার পরিচয় দিতে হবে। যদি মুসলমান হয়ে থাকো তাকে মৌলবাদী হতে পারো না। মুনাফিক ইসলাম এখানে নেই। আপনারা জানেন এদেশ থেকে যখন ইংরেজরা এদের শাসন করেছিল, যখন ওলামায়ে কেরাম আজাদী আন্দোলন গড়ে তুলেছিল, ওই সময় ইংরেজের ঐতিহাসিক উইলিয়াম হান্টার তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, প্রথমে লিখেছেন এই প্রথমে ওহাবি আন্দোলন, এটাকে নাম দিয়েছে আজাদী আন্দোলন। তারা বলছে ওহাবি, এদেশের মানুষ পীর ভক্ত, এদেশের মানুষ আল্লাহওয়ালা, তারা ওহাবি আন্দোলন নাম দিয়ে কোন মানুষ থেকে তাদের ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। এই সময় তারা বই পুস্তক লিখেছিল, যার প্রেক্ষিতে অনেক মানুষ ভুল বুঝতে পেরে ওলামায়ে কেরাম থেকে দূরে ছিল। আজকে এক শ্রেণীর রাজনীতিবিদ তারা চিন্তা করছে যে ওলামায়ে কেরাম দিয়ে কি করে মানুষকে দূরে রাখা যায়। তারা মৌলবাদীর নাম দিয়ে এটাকে ধোঁকাবাজি করছে। আগামী দিনে আমি আপনাদের সতর্ক করতে চাই, যারা মৌলবাদীর নাম দিয়ে ওলামায়ে কেরাম থেকে সাধারণ জনসাধারণকে বিচ্ছিন্ন করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ভুলে গেলে হবে না, এটা ভুলে গেলে হবে না। যারা মৌলবাদী শব্দের ব্যবহার করেছে মনে রাখবেন, এদেশের ওলামায়ে কেরাম শেখ হাসিনার মতো সরকারকে পরোয়া করে নাই। সব অবস্থায় তারা হক কথা বলেছেন। ইসলামী আন্দোলন আমির সুইকারকে পরোয়া করেন না। আল্লাহ বলেছেন আমি হাসিনার মতো নাহক পর্যন্ত রাজপথ ত্যাগ করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অমূল্য জামানের তরবারির নেই। ভারত তরবারি এমন কিছু কাজ বন্ধ আছে যারা কোন বিষয় পছন্দ করে সেটা অসম্ভব হলেও আল্লাহ সেটাকে পুরা করে দেন। আল্লাহ ওয়াদা করেছিলেন, আপনারা দেখেছেন শেখ হাসিনা যেদিন পতন হয়ে গেল সেদিন আমাদের সাহেব সর্বপ্রথম বেরিয়ে একটু ভাব করেছে তার ঢুকে হয়েছে কি করে তার ঢুকে ভেঙে সবার আগে সেখানে প্রবেশ করেছিলেন। ওয়াদা পূরণ করেছেন। আল্লাহ জনাব অবশ্যই আশাকে পূরণ করেন। আগামী দেশ এদেশ হবে ইসলামের দেশ, এদেশ হবে দেশ, এদেশে কায়েম হবে ইসলাম, এদেশে থাকবে ইসলাম, এদেশের মানুষ বসবাস করবে শান্তিতে। আর আল্লাহর ক্ষমতা পরিবর্তন হবে না। এদেশ হবে ইসলামের, এদেশ হবে মুসলমানের। সবসময় আল্লাহ ও ফতহ করে অবশ্যই